সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু রোববার। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু রোববার। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী রোববার 30শে জুন শুরু হচ্ছে। এবার আসন্ন এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে 29শে জুন থেকে 11ই আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এইচএসসি/আলিম/এইচএসসি বিএম/বিএমটি, এইচএসসি ভোকেশনাল/ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থী 14,50,790 জন। এর মধ্যে ছাত্র সংখ্যা 7,50,281 জন এবং ছাত্রীর সংখ্যা 7,05,09 জন। এবার মোট কেন্দ্র 2,725টি ও মোট শিক্ষা প্রতিষ্ঠান 9,463টি। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের পরিসংখ্যানে দেখা গেছে মোট পরীক্ষার্থীর সংখ্যা 11,28,281 জন। এর মধ্যে ছাত্র সংখ্যা 5,33,680 জন এবং ছাত্রীর সংখ্যা 5,94,601 জন। মোট কেন্দ্র 1,566টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান 4,877টি। আলিম পরীক্ষায় এবার পরীক্ষার্থীর সংখ্যা 88,076 জন। এর মধ্যে ছাত্র 47,592 জন এবং ছাত্রীর সংখ্যা 40,484 জন। মোট কেন্দ্র 452টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান 2,685টি। এইচএসসি বিএম/বিএমটি, এইচএসসি ভোকেশনাল/ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা কারিগরি বোর্ডে চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা 2,34,433 জন। এর মধ্যে ছাত্র সংখ্যা 1,69,009 জন এবং ছাত্রীর সংখ্যা 65,424 জন। মোট কেন্দ্র 760টি এবং শিক্ষা প্রতিষ্ঠান 1,908টি। 2023 সালের তুলনায় 2024 সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে 91,448 জন। মোট প্রতিষ্ঠান বেড়েছে 294টি। মোট কেন্দ্র বেড়েছে 66টি। সাধারণ শিক্ষা বোর্ডের তৃতীয় পরীক্ষা 30শে জুন শুরু হয়ে 11ই আগস্ট শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা 12ই আগস্ট হতে শুরু হয়ে 21শে আগস্ট শেষ হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের তৃতীয় পরীক্ষা 30শে জুন হতে শুরু হয়ে 11ই আগস্ট শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা 12ই আগস্ট হতে শুরু হয়ে 21শে আগস্ট শেষ হবে। কারিগরি বোর্ডের তৃতীয় পরীক্ষা 30শে জুন শুরু হয়ে 18 জুলাই শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা 19শে জুলাই হতে শুরু হয়ে 4 আগস্ট শেষ হবে। বিদেশে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা মোট 281টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রের মধ্যে জেদ্দায় 47টি, রিয়াদে 43টি, ত্রিপোলিতে 2টি, দোহায় 63টি, আবুধাবিতে 44টি, দুবাইয়ে 22টি, বাহরাইনে 34টি, শাহাম ওমানে 26টি। পরীক্ষা সুচারুভাবে সম্পন্নের লক্ষ্যে কিছু নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এবার এইচএসসি পরীক্ষায় নিয়মিত অনিয়মিত মানোন্নয়ন 2024 সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে।
পরীক্ষা শেষে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশিত হবে। এর মধ্যে রয়েছে পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে এর পরে প্রবেশ করতে দিলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময় বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্টারে লিখে ওই দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন করতে হবে। পরীক্ষা শুরুর 25 মিনিট পূর্বে SMS এর মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেওয়া হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন, ইলেকট্রিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। শুধু ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন, তবে ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন। পরীক্ষার সংশ্লিষ্ট ব্যক্তি যেমন পরীক্ষার্থী, কক্ষ পর্যবেক্ষক, ইনভিজিলেটর, মন্ত্রণালয়ের কেন্দ্র পরিদর্শন টিম, বোর্ডের কেন্দ্র পরিদর্শন টিম, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পরিদর্শন টিম, নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ছাড়া অন্য কেউই কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এছাড়া বিশেষ সক্ষম, ডিফারেন্টলি অ্যাবল পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু ব্যবস্থা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসি জনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী ক্রাইব শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। এ ধরনের পরীক্ষার্থীদের এবং শ্রবণ পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত 20 মিনিট বাড়ানো হয়েছে। প্রতিবন্ধী, অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত 30 মিনিট সময় বাড়ানো সহ শিক্ষক, অভিভাবক বা সাহায্যকারীর বিশেষ সহযোগিতায় পরীক্ষা দেওয়ার সুযোগ সৃষ্টি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এইচএসসি পরীক্ষা 1 মাস পিছিয়ে দেওয়া হয়েছে বলে একটি ভুয়া খবর ছড়িয়ে পড়লে এর পরিপ্রেক্ষিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড 1 জুন এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে শিক্ষা বোর্ড কর্তৃক জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে বিজ্ঞপ্তি ছড়িয়েছে তা সঠিক নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে 2024 সালের এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে, যা ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখার ইস্যুকৃত নয়। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচি অনুসারে আগামী 30 জুন থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সূত্র বাসস। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।